নমস্কার বন্ধু, গতকাল তো অ্যাক্সিডেন্ট করেছিলাম, তা হাসিও পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কান্নাও পাচ্ছে তার মধ্যে, কিন্তু কিছু করার নেই, যেটা হওয়ার তো হয়ে গেছে। তা আজকে যাই একটু ড্রেসিংটা করে আসি। আমি নিজে খুলতে গেছিলাম কিন্তু ব্যথা করছে এখানে, মানে জয়েন্ট হয়ে গেছে মনে হয়। তা এখন হসপিটালে যাই, একবার দেখিয়ে আসি। আর বিশেষ করে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই গাড়িটাতে আমি পড়ে যাই, কিন্তু গাড়িটা দেখুন, একবারে দেখুন গাড়িটার কোনো জায়গাতে কোনো একটা ক্র্যাক পড়েনি, কোথাও দাগ পড়েনি। দেখুন এই সাইড থেকে এই সাইড পর্যন্ত পুরোটাই দেখুন, কোথাও একটাও দাগ নেই। শুধু এই আয়নাটা ঘুরে গেছিল এইটাতে, এই আয়নার এই যে একটু হয়েছে, এইটাতে আমার মুখের এখানে লেগে, আমার এই মুখের এখানে লেগেছিল এইটাতে। চশমাটা খোলো। আর চশমাটা এইটারই চাপে এইটা ঢুকে গেছে, এটাই হয়েছে। কিন্তু গাড়ি দেখুন কিচ্ছু হয়নি, শুধু যা হবার আমার উপর দিয়ে গেছে। তা যাই, আবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করি এটা খোলার পরে। এবার মাথার কোনো ব্যাপার আছে নাকি, যদি এক্স রে করতে হয় বা সিটি স্ক্যান করতে হয় সেটা করাতে হবে, কারণ মাথার ব্যাপার তো হতেই পারে কিছু না কিছু। তার জন্যে দুলাল এখনই এসেছিলো, এসে বলে গেল ডাক্তার কাছে যাচ্ছিস যখন মাথার ওইটা বলবি আগে যে মাথায় কিছু করাতে হবে না, সিটি স্ক্যান বা এক্স রে করাতে হয় নাকি সেটা শুনে আসবি। আমি বললাম বেশ ঠিক আছে, শুনে আসবি। তা এখন যাই, এই বন্ধুটা এসছে, ও আমাকে নিয়ে যাবে, আমার নিজের গাড়িতেই নিয়ে যাবে। আমি না, তোমাকে যেতে হবে না, যাবো আর এই তো হসপিটাল 2 মিনিটের রাস্তা। ওই আয়নাতে হয়তো শুনে গেছে। এটা পুরো শুকনো বিপদ, মানে এটার গাড়ির কোনো সমস্যাই না, আর গাড়ির কোনো অ্যাক্সিডেন্টেরও ব্যাপার না, কোনো ব্যাপার না, এটা অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার নেই। কারণ নামার সময় স্লিপ করে চলে গেছিলাম, হ্যাঁ, তো গাড়ির ওই জন্য কিচ্ছু হয়নি। শুধু আমি কি ওই দরজার দেয়া লেগে আমার মাথাটা লেগে গেছে, মানে ধাক্কা পেয়ে লেগেছে, তাছাড়া অন্য কিছু নয়। তো যাক, আপনাদের আশীর্বাদ আছে, তার জন্যে হয়তো কমের মধ্যে গেছে, জানি না কপালে কি আছে। আশা করি বিপদ কি আর বলে আসে না, আর বিপদ আসে পর থেকে জানাও না, তাহলে তো আমি বাড়ি থেকেই বেরোতাম না। ছিল আমাদের সাথে গল্প করছিল এই ঘরে, না রে বনি? তোমার কাছে থেকে চলে গেল সোজা, আমি তো ভাবছি যে ঘরে ঢুকেছি না, আমার সাথে কথাটা বলে চলে গেল। বেশ, তাহলে আস্তে আস্তে যাও কাকা, নিয়ে যাও। বেশ বন্ধুরা, আসি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। তাহলে আমি হসপিটালে চলে এসেছি, আউটডোরে এসে এই কাগজটা লিখে নিলাম। এবার ভিতরে ডাক্তারের কাছে যাব, দেখি আজকে যদি ড্রেসিং করায় না কি করবে আমি তো জানি না। এখন ডাক্তার যা নির্দেশ দেবে সেটাই করাতে হবে। তা ডাক্তারের কাছে গিয়ে আগে জানি কি করতে হবে, তারপরে আবার আপনাদের সামনে আসবো। তা যাই একটু ডাক্তারের কাছে। ডাক্তারবাবুর কাছে এসেছি, এসে ডাক্তারবাবু দেখলো, দেখে আমাকে বলে দিল যে ওইখানে গিয়ে ড্রেসিংটা করে নিন। তা যাই, এবার ড্রেসিংটা করে ড্রেসিং করতে চলে এসেছি। ওইদিকে একজনকে ড্রেসিং করছে, আরও লোক আছে, তাদের ড্রেসিং করবে, তারপরে আমারটা করবে। এটার উপরে হ্যাঁ, হবে না, মানে বড় কোনো ব্যান্ডেজ করবেন না, সামান্য একটু যেরকম লাগে সেরকম লাগিয়ে দিন। কারণ কি বেশি একটা তো কিছু হয়নি। দেখুন এই যে আমার সেলাই করেছে দুটো, আর নাকে একটু লেগেছে, আর কিছু না। আমাদের এখানে সার্ভিস খুব ভালো, ডাক্তারের সত্যি বলছি, খুব সুন্দরভাবে ডাক্তাররা পরিচালনা করে। আর এই কাকার তো তুলনা হয় না, কাকা ড্রেসিংটা করে খুব সুন্দর। কারণ আমি অনেকগুলো দেখলাম এসে দাঁড়িয়ে, খুব সুন্দরভাবে উনি ওনার কাজগুলো করছে।
না পরিষ্কার আছে না? কিছু হয় না, ভালোই হয়। সেরকম কিছু হয়নি তো? এটা তো শুকিয়ে গেছে। আর এই সেলাইটা সেলাইটা কদিন পরে কাটতে হবে? আমাদের এখানে 7 দিন 7 দিন। আচ্ছা শুকিয়ে গেলেও 7 দিন, আর কাঁচা থাকলেও 7 দিন। আচ্ছা, মানে শুকিয়ে গেল 7 দিন, কাঁচা থাকলো 7 দিন। 8 দিন 9 দিন যেমন আমরা খুশি চলে আসবে, অত ভয় কিছু না। খুব সুন্দর আছে। আর ফাঁকা রেখে দেন। হ্যাঁ, এখন আমি ভাবছি আর বাঁধবো না কিছু, না ফাঁকা রাখলে হাওয়া বাতাস লেগে হয়তো শুকিয়ে যাবে। আরও টেনে শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। জান আর এবারে ওই যে ওষুধগুলো দিয়েছে ওগুলো নিয়ে যেতে হবে। এইখানে তুলে দেন ফার্মেসিতে। হ্যাঁ, অনির্বাণ কাছে শুনে এলাম সব কিছু। তো সত্যি কাকা খুব ভালো পরিষেবা দেয় আমাদের হসপিটালে, সত্যি খুব। তো চলুন এবার ওষুধটা নিয়ে বাড়ি চলে যাবো। রাত্রে খাওয়ার পর ওষুধগুলো যা দিল, তার সঙ্গে একটা মলম দিল, এটা দিনে 2 বার লাগানোর জন্য। তো চলো এবার বাড়ি চলে যাই। দাদা দাদা ওই যে হাসপাতালে গেছে, হ্যাঁ ওই ব্যান্ডেজটা খুলতে গেছে। হ্যাঁ ব্যান্ডেজটা খুলতে তোমার ফ্যানের হাওয়াতে আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম না, এত আওয়াজ তোমার ফ্যানে। তাহলে ব্যান্ডেজটা খুলতে গেছে, যে ডাক্তারের কাছে যাই এটা খুলে আসি, মলম টলম লাগালে হাওয়া বাতাসে তাড়াতাড়ি শুকাই যাবে। ডাক্তারে বলছিল যে ড্রেসিং করতে যাওয়ার কথা। বেশ, তাহলে আমি বসি, দাদা আসুক তোমার একটু দেখা করে যাই, ঠিক আছে? আমি এই পাশেই আছি, দাদা আসলে আমার খবর দিই। আর দাদা আসলে আমি চলে আসবো। বসতে না, না, আমি পারতে, বসতে- ফ্যান বসতে- চালাই, বসতেছি, যাও। একটু ফ্যান চালাই দে। ঠিক আছে ঠিক আছে। কি রান্না করবা? এই আলু তো কাটি, আলু দিয়ে কলা দিয়ে রাখবো, আলু দিয়ে কলা দিয়ে মাছ আছে না? জিওল মাছ আছে। উফ, কি আশ্চর্য মলম। বেশ বেশ, ঠিক আছে। তুই কখন আসলি? আমি তো তাড়াহুড়ো করে আসলাম যে আমি যাবো। আমি তো চলে গেলাম সকাল সকাল, একটু একটু আগে গেলাম এই কারণে যে ওখানে তো ভিড় হয়, তা আগে আগে যাই, একটু বসে তো থাকতে হবে কি, তা একটু দেরি করে গেলে আরও দেরি হতো, এই জন্যে। কি বলছে ডাক্তারে? ডাক্তাররা বললো যে এমনি ব্যান্ডেজ সব খুলে টুলে দেখলো, দেখো বলে অসুবিধা কিছু নাই, এখন খোলা থাক, কারণ 2 সেলাই করেছি। সেলাই তো দরকার ছিল না না মনে হয়। না না, সেটাই করেছে, ভালো হয়েছে। ভালো ওই হয়েছে। জায়গাটা ফাঁকা হয়ে মানে চাঁদাটা কেটে গেছিল না, ফাঁকা হয়ে গেছিল। তা পোষেন বলো যে সেলাই করলে ভালো হতো, তা সেলাই করবো। উপরের থেকে এই যে সেলাই, এই যে দুটো সেলাই, বেশ ঠিক আছে, ভালো আছে, সেলাই থাকলে ভালো। তা ডাক্তারে বললো যে খুলে টুলে দিল, আর বলছে এখন হাওয়া বাতাস লাগুক, আর ব্যান্ডেজ করতে হবে না, ওষুধ লাগিয়ে দিচ্ছি, তার জন্য এই যে মলমটা দিনে 2 বার করে লাগাতে বলেছে, পরিষ্কার করে আবার। এই এখন ধর এই ব্যথাটা, এখন ব্যথা তো এখন নাই, রাত্রে একটু ব্যথা উঠেছিল, ওষুধ খাওয়ার পরে একটু কমে গেছিল, ওই জন্য ডাক্তারকেও বললাম যে এই ব্যাপার, তা ডাক্তারে ওটা ইয়ে আবার মলম, ওষুধ দিল। হসপিটালের মলম। না, সব হসপিটালে দেখাচ্ছে। দেখতে বলো একটা টিবেট নিয়ে আসবে তুমি। কেন? টিবেটটা ভালো মলম, কাটাকাটি ওটা দোকানে কিনতে পাই। এইটুকুনি আমি মলমের দাম 60 বাবা টাকা। একটা কথা বলবো, বাইরের ওষুধ থেকে সরকারি ওষুধ কিন্তু দারুণ। আমি টিবেটটা মলমটা খুব দাঁতের দাঁত ওষুধ পাত খেয়েছি তো, কিচ্ছু হবে একবার না। খাওয়া তোমার দাঁত কিন্তু সব ঠিক হয়ে গেছে। সস্তা হয়ে গেছে, হ্যাঁ, নড়ে গেছে। না সামান্য শোনো, না, নড়াত নয়, এটা কতটা কাটছে এখানে? এটা এইটা ঢুকে গেছে পুরোটা। এরকম লম্বা করে লাগাই দিছে মলমটা। হ্যাঁ, একটু গরমের এইভাবে জন্য পড়ে গেছে। গেছে। এই যে লম্বা লম্বা গেছে। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বেশি করো না। এখন এমনি ডাক্তারের এক্সরে টেক্সরে কিছু যদি করাতে বলে, তাহলে চলো এক্সরে করাতে চলে যাই। এখন তো ডাক্তারকে বলেছিলাম যে মাথার কোনো সমস্যা থাকলে পরে বলুন, হ্যাঁ। তাহলে কিছু করাতে বলছি না, এখন কিছু করাতে দেখছি আমরা। ফ্যানটা চালিয়ে দেবে, গরমে মরছে। আমি আসে বন্ধ করে দিলাম, কথা শুনতে পারি না। না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিপদ বলে কই আসে না, খুব সাবধানেই তো আমরা চলাফেরা করি, তার ভিতর দিয়ে তো রোডে কিছু হয়নি, শোরুমের ভিতরে গিয়ে হয়েছে। যাই হোক, কপালে যেটা ছিল, রাস্তায় হলে একটু অন্যরকম বিপদ হতে পারতো। যা ঠাকুর ঈশ্বর মঙ্গল করেছেন যে সামান্য উপর দিয়ে গেছে, তার কি বলবো, ভাগ্যে যেটা আছে সেটা হবে। বিয়াই আইছে নাকি? আসো আসো আসো। হ্যাঁ, ইনি হচ্ছেন, আপনারা অনেকেই চেনেন, মানে আমাদের ভারতবর্ষের ভিতরে
70% মানুষ এনাকে চেনেন। ইনি হচ্ছে কাটাপ্পা। কাটাপ্পা বাহুবলী কেউ क्यों मारा? কি কাটাপ্পার মতন দেখতে কিনা বলুন? শোনা সোহাগ। চলো ঘামছি, আমি একটু ছুটে বেড়াচ্ছি, এখানে এসে ফ্যানটা বন্ধ করে দেবো। এখানে একটু বসে বলতে গেছে, বসে রয়েছি। দেখো 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 ভিজে কি হয়েছে। আমি তো ঘামছি না। হ্যাঁ? না তোমার জামাও তো ভিজে রয়েছে। বসো সবাই, বসো বসো বসো। এবার বস। জল যদি খাই না, আমিও খেতে খাই। না আমিও খুব ঘামি। আমি তো সব বুঝলাম। বস ভাই। আমিও খুব ঘামি, আমি কম ঘামি না। ঘুরে এলাম, ঘুরে এসে ভাইও এসে দেখি বসে আছে। ও যেতে চেয়েছিল, যায়নি। দুঃখের ব্যাপার হচ্ছে আমার মুখে কোনোদিন খাট কোনো দাগ কিছু ছিল না। এই একটা দাগ পড়ে গেল, এটা তো খুব খারাপ লাগছে আমাকেও নিজেকে। জীবনে একটা ক্ষত চিহ্ন হয়ে গেল মুখে। এই দাগগুলো যাবে না তো? দাগ চলে যাবে, সেরকম ক্রিম ব্যবহার করলে চলে যাবে, দাগ থাকবে না। চলে যাবে। হ্যাঁ দাগ থাকে না, এখন থাকে না। এর থেকে কারণ বড় কি দাগ উঠে যায়। কারণ কি আমি যতই কাজ করি না কিন্তু আমি সবসময় আমার ফেসটাকে আগে ঠিক রাখতাম, যে ফেস আমার যেন ভালো থাকে। আর কিছু হোক আর না হোক, আমার শরীরে কেটে যাক, যা হোক হয়ে যাক, কিন্তু আমার ফেসটা যেন কিছু না হয়। আর সেই ফেসটাতেই কিন্তু এখন লেগে গেল। খুব খারাপ লেগেছিল কালকে, আমার প্রচণ্ড খারাপ লেগেছিল এই ব্যান্ডেজ করার পরে দেখে। আজকে যখন খুলে দিয়েছে তো দেখে এখন একটু মনটা শান্তি হলো যে না, এমন কিছু একটা হয়নি, বড় কাটেনি, তার জন্য এটা ভালো লাগছে। চোখের গোড়াটা কালো হয়ে গেছে। হ্যাঁ, এখানটা একটু কালো হয়েছে। বরফ দিলে যাবে? এগুলো সব চলে যাবে। এখন বরফ দিও না, মানে এখন যাবে না, এখন দিও না। দেরি হবে যেতে। এখানে ক্রিম ব্যবহার করলে চলে যাবে, এখন সব কেমিক্যাল বেরিয়ে যাবে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন আমাকে, সে যা করেছে হয়তো ভালোর জন্যই করেছে, কমের পথে দিয়েছে। বড় আপনাদের আশীর্বাদ আছে, তার জন্য হয়তো কিছু হয়নি। আর কি বলবো, কিছু বলার নেই। এখন এইভাবেই কদিন থাকতে হয় দেখি, একবার আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে।